আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা সিইসি। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপির 3 নেতা। ব্রাহ্মণবাড়িয়ার কুরআন অবমাননা যুবককে গণপিটুনি। বেগম খালেদা জিয়াকে নিয়ে তামিমের পোস্ট। বগুড়া বার সমিতিতে সভাপতি সাধারণ সম্পাদক সহ 10 পদে বিএনপি পন্থীদের জয়। 8 দফা দাবি না মানলে সারা দেশের নার্সদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি। মৌসুমেও পেঁয়াজের দামে আগুন। নীলফামারীতে বাড়ছে শীতের দাপট, শৈত্যপ্রবাহের আভাস। 4 বন্দরে 2 নম্বর সংকেত, গভীর সাগরে যেতে নিষেধ। কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে গণভোটের প্রচারণা চালাবে। এজন্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার আশু রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার এক বার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের 33 নম্বর সরকারি বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। সূত্র জানায়, বৈঠকটিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ভারত সফরের আলোচ্য বিষয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয় এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারকরণ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে চলতি বছরে কয়েকবার সরকারি সফরে ওয়াশিংটনে যান ডক্টর খলিলুর রহমান। সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। এছাড়া গত কয়েক মাসে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে। তবে এসব বৈঠকে কি আলোচনা হয়েছে তা কোনো পক্ষই প্রকাশ করেনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের 3 নেতা। শনিবার সকাল 10:30টার দিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হাসপাতালে যান। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। ফুসফুসের সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন বেগম জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন দলের নেতারা। অন্যান্য দলের নেতারাও খোঁজ নিচ্ছেন। প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থান খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে সিসিইউতে চিকিৎসাধীন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা মধ্যপাড়া বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় আলমারিতে রাখা পবিত্র কুরআন শরীফে আগুন ধরিয়ে দেওয়ার
অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়েছে। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম বাইজিদ আহমেদ। তিনি বাড়ি খোলা গ্রামের খোকা মেম্বারের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বাইজিদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। সম্প্রতি তিনি পবিত্র কুরআন শরীফে ভুল রয়েছে এমন অসংগত মন্তব্য করে আসছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কয়েকজন জানান, শুক্রবার বিকেলে বাইজিদ মাদ্রাসার ভেতরে প্রবেশ করে আলমারি থেকে বেশ কয়েকটি কুরআন শরীফ টেনে বের করে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বাইজিদকে হাতে নাতে আটক করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে তার দ্রুত আরোগ্য কামনা করেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও প্রত্যাশা করছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সব শঙ্কা দূর করে আবার হাসি মুখে ফিরবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তামিম ইকবাল। সেখানে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে জীবনের অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকা এই নেত্রী এবারও সব শঙ্কা দূর করে হাসি মুখে ফিরবেন। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসি মুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি। বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে ১৩ পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 10টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিজয়ী হয়েছে। অন্য 3টি পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত বাংলাদেশ লয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা। শুক্রবার রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার আতাউর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সভাপতি পদে রেজাউর রহমান ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের প্রচেষ্টা বন্ধ সহ ৮ দফা দাবি না মানলে সারা দেশের নার্সদের নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শনিবার বেলা 11টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন ন্যাবের কেন্দ্রীয় সভাপতি বিলকিস জাহান চৌধুরী। একই সঙ্গে লিখিত বক্তব্যে ৮ দফা দাবি তুলে ধরেন তিনি। বাজারে নতুন পেঁয়াজের পাশাপাশি পুরনো পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক। কিছুদিন পর নতুন পেঁয়াজের সরবরাহ বাড়বে। তা সত্ত্বেও দেশি পেঁয়াজের কেজি ১২০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে, যা কিনে খেতে কষ্ট হচ্ছে নিম্ন ও খেটে খাওয়া মানুষের। চাপে রয়েছেন মধ্যবিত্ত ভোক্তারাও। সাপ্তাহিক ছুটির দিন রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমনটাই দেখা গেছে। পেঁয়াজের বাজারে এমন অস্থিরতা সামাল দিতে সরকার পণ্যটি আমদানির হুঁশিয়ারি দিলেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি। বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ দোকানে দেশি পেঁয়াজ আগের মতোই ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উত্তরের জেলা নীলফামারীতে ক্রমে বাড়ছে শীতের প্রভাব। কমতে শুরু করেছে তাপমাত্রা, বইছে হিমেল হাওয়া। বেড়েছে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি। আর ফসলি জমি ও ঘাসের ডগায় জমেছে শিশুর বিন্দু। শনিবার নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিসের তথ্য মতে আজ ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশুর বিন্দু। দিনে রোদ থাকলেও রাত নামলেই শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর শীতের তীব্রতা বাড়ছে। ডিমলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আমজাদ হোসেন বুলবুল বলেন, আজ ভোর ৬টা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন কুয়াশা পড়ছে, সামনে কুয়াশা ও শীত আরও বাড়বে। দক্ষিণ ও পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়া উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার ২৮ নভেম্বর দেওয়া বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দর থেকে ১৯৪০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৮৮৫ কিলোমিটার, মোংলা থেকে ১৮২০ কিলোমিটার এবং পায়রা থেকে ১৮২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। অধিদপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এলাকায় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা হওয়ায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে পশু পাখি ও বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়ানো বার্ড ফ্লু যদি মানুষে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা পায়, তাহলে তা কোভিডের চেয়েও ভয়াবহ মহামারী তৈরি করতে পারে। সম্প্রতি এই সতর্ক বার্তা দিয়েছেন ফ্রান্সের পাস্তর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ মেরিয়ান রামেক্স ভেলতি। তিনি বলেন, মানুষের দেহে সাধারণ ফ্লু ভাইরাস বিরুদ্ধে অ্যান্টিবডি থাকলেও এই 5 ধরনের বার্ড ফ্লু বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নেই। ফলে ভাইরাসটি রূপ বদলাতে তা সহজে গুরুতর রোগ তৈরি করতে পারে এবং শিশু, স্বাস্থ্যবান মানুষ সহ সবাই ঝুঁকিতে পড়বে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথমবার একজন মানুষের দেহে H5N5 বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে, যিনি পরে মারা যান। বেশিরভাগ সংক্রমণে আক্রান্ত প্রাণীর ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে হয়েছে বলে জানা যায়। ইরানের নৌবাহিনী যে কোনো ধরনের আগ্রাসন ও হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি। ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সৈয়দ মুসাভি ইরানের নৌবাহিনীর কৌশলগত সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, নিজস্ব সক্ষমতা ও জিহাদি মনোভাবের উপর নির্ভর করেই নৌবাহিনী সম্ভাব্য যে কোনো হুমকির মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। তিনি আরো বলেন, এই কৌশলগত বাহিনী নানা ঘটনায় নিজেদের ক্ষমতার প্রমাণ দিয়েছে। নৌবাহিনী নিজস্ব সামর্থ্য, কার্যকর উদ্যোগ এবং জিহাদি চেতনার মাধ্যমে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, কার্যকর এবং অনুশোচনা সৃষ্টিকারী জবাব দিতে সক্ষম, এটা তারা প্রমাণ করেছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।